Potential difference across a cell in the open circuit is 6 volt. Open circuit, তাৰ মানে যেতিয়ালৈকে সুইচটো অন কৰা হোৱা নাই। এটা সেল, এটো হৈছে এটা সেল, এটো এটা সেল, আৰু সেলটো ওপেন সার্কিটত আছে। তাৰ মানে ইয়াত তুমি এই সুইচটো এতিয়ালৈকে অন কৰা নাই ওপেন সার্কিট। তেতিয়া তাৰ যেটো পটেনশিয়াল ডিফারেন্স তাক আমি কি বুলি কওঁ? ইএমএফ বুলি কওঁ। সো ইয়াত কি হৈ আছে? ইএমএফ টো আমাৰ 6 ভোল্ট। ওপেন সার্কিট মিন্স এতিয়ালৈকে সার্কিটটোৰ মাজেদি কারেন্ট ফ্লো হোৱা নাই, গতিকে ইয়াৰ ইএমএফ বুলি কওঁ আমি, যেটো পটেনশিয়াল ডিফারেন্স, যেতিয়ালৈকে কারেন্ট ফ্লো নহয়। It becomes 4 volt when a current 2 ampere is drawn from it. যেতিয়া আমি সুইচটো অন কৰি দিলো, তেতিয়া 2 ampere কারেন্ট যেতিয়া ফ্লো হল, তাৰ পটেনশিয়াল ডিফারেন্সটো 4 ভোল্ট হ'ব। হেতুটো কোৱা হয় যে ইএমএফ টো যিমান থাকে তাতকে কারেন্টটো ফ্লো হোৱাৰ মাত্ৰ পটেনশিয়াল ডিফারেন্সটো কমি যায়। কিন্তু ইয়াৰ মাজত ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্সৰ কাৰণে পটেনশিয়াল ড্ৰপ হয়। গতিকে ইয়াত ভি কিমান দি থোৱা আছে আমাৰ 4 ভোল্ট। তো সুধিছে দা ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স অফ দা সেল কিমান হ'ব? R টো তেতিয়া হলে কিমান হ'ব? কিমান ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স হলে ইয়াত পটেনশিয়াল ডিফারেন্সটো 4 ভোল্ট হৈ যাব? কিমান আছিল? 6 ভোল্ট, তাৰ পৰা 4 ভোল্ট হৈ গল। তাৰ মানে 2 ভোল্ট তাত ড্ৰপ হ'ল। কিমান হ'ব লাগিব? তো তেতিয়া তুমি লিখিব পাৰা we have V terminal potential difference কেনেকৈ পাম? total EMF minus IR কারেন্ট আৰু ইয়াৰ মাজৰ ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স। এটো ফৰ্মুলা আমি জানো। তাৰ পৰা তুমি সাপোজ IR টো এফালে লৈ আহিলা, এফালে থাকিব E, V টো এফালে লৈ গলো এটো। তো R কিমান হ'ব? E minus V divided by R। ডাইৰেক্টলি কৈ দিও E মানে কিমান হয়? E মানে 6, V মানে কিমান? 4, R মানে R নহয়, এটো আমাৰ কিমান হ'ব? I। আৰু কারেন্টটো কিমান ফ্লো হৈছে বুলি কৈছিলে? 2 এম্পিয়াৰ। সো আমাৰ আনসাৰ হ'ব 2/2 তাৰ মানে কিমান হ'ব? 1 ওহম। ইন্টারনাল রেজিস্ট্যান্স কিমান হ'ব যদি 2 এম্পিয়ার কারেন্ট ফ্লো হলে 6 ভোল্ট টু 4 ভোল্ট হৈ যায়? 1 ওহম হ'ব। গতিকে ইয়াৰ আমাৰ আনসাৰটো আছে সাগে কোনটো? এইটো। দিস উইল বি দা কারেক্ট আনসার। হৈ গল। নেক্সট কোয়েশ্চন। রিল্যাক্সেশন টাইম মানে কি?